আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা বড় ভাই শরীফুল ইসলামের কাছ থেকে সলাত সম্পর্কে জানবো যে ইসলামের সলাতের গুরুত্ব আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু দিয়েছেন। এই ব্যাপারে আপনি কোরআন এবং হাদিস থেকে আমাদের বলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সলাত আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। বিশেষ করে ৭ বছর যখন সন্তানের বয়স হয়, তখন থেকে ওই সন্তানকে সাথে করে নিয়ে পিতার এটা দায়িত্ব এবং কর্তব্য ওই সন্তানকে সলাত শিক্ষা দেওয়া এবং তাকে যেখানে নিলে সলাতের পূর্ণাঙ্গ শিক্ষা সে পাবে সেখানে পর্যায়ক্রমে তাকে শিক্ষা দেওয়া। কারণ এই সলাতের গুরুত্ব আল্লাহ তাআলা এতটাই দিয়েছেন। ইসলামের ৫টি যে স্তম্ভ আছে, ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ সেটি হচ্ছে সলাত। যেমন কোনো মুসলিম যে কালিমা পড়লো, কালিমা পড়ার সঙ্গে সঙ্গে তার উপরে ফরজ হয়ে গেছে সে সলাত আদায় করবে। যদি সে ফজরের আগে কালিমা পড়ে থাকে, তার উপরে ফরজ হয়ে গেছে সে ফজরের সলাত আদায় করবে। সে যদি জোহরের আগে কালিমা পড়ে মুসলিম হয়, তাহলে অবশ্যই মুসলিম হিসাবে তার উপরে দায়িত্ব এসে গেছে সে জোহরের সলাত আদায় করবে। এরপরে যদি সে আসরের সলাতের পূর্বে ইসলাম গ্রহণ করে অর্থাৎ কালিমা আদায় করে, তাহলে তার উপরে আসরের সলাত ফরজ হয়েছে। মাগরিবের পূর্বে যদি সে ইসলাম গ্রহণ করে, মাগরিবের সলাত তার উপরে ফরজ হয়েছে। এশার সলাতের পূর্বে যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে অর্থাৎ কালিমা পড়ে সে মুসলমান হয়, তাহলে তার উপরেও এশার সলাত ফরজ হয়েছে। তো এজন্য মুসলিম হিসেবে আমরা যারাই বলি যে আমরা মুসলিম হিসেবে আমরা যারাই দাবি করি এবং আমরা যারাই কালিমা পড়েছি, আমাদের উপরে 144 আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিয়েছেন এবং তিনি বলেছেন নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, হেফাজত করে। তো এজন্য বন্ধুগণ, অনেকে মনে করে থাকেন যে আমরা খারাপ কাজের দিকে আসি, আমরা আসলে সলাতে তৃপ্তি পাইনি। তো আপনি খারাপ কাজে থাকেন, যেখানে থাকেন, যেভাবে থাকেন, আপনি সলাতের দিকে আসেন, এইটাই আহ্বান জানাবো। কারণ সলাত আপনাকে আস্তে আস্তে ওই সমস্ত ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ফিরিয়ে নেবেন। কারণ এই সলাতের গুরুত্ব এতটাই বেশি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তিনি তিনার সন্তানের কথা বলেননি, নাতির কথা বলেননি, স্ত্রীর কথা বলেননি, কোনো জায়গা সম্পত্তির কথা বলেননি। তিনি শুধু একটা কথাই বলেছেন, এই সলাত 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 ওমা মালাকাত আইমানুকুম, সলাত সলাত আমার উম্মতেরা, সলাত ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। কারণ এই নামাজের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সলাতের প্রতি অবশ্যই মনোযোগী এবং গুরুত্ব প্রকাশ করার তৌফিক দিন এবং আমাদের বিশ্ববাসীকে মুসলিম হিসেবে আমরা যারাই দাবি করেছি, আমাদের সকলকে গুরুত্বর সাথে আমরা যেন সলাত আদায় করতে পারি। জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের দান করে দিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সলাত সম্পর্কে আমরা বড় ভাই থেকে অনেক গুরুত্বপূর্ণ হাদিস এবং কোরআন থেকে আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।